এই যে আমরা সন্ধ্যার সময় সন্ধ্যা দিই, আমরা সন্ধ্যা কেন দিই? কারণ সন্ধ্যা যখন হয়ে আসে ও চতুর্দিকে অন্ধকার হয়, ঘর দুয়ার কি অন্ধকার হয়ে থাকবে? তার জন্যে ঠাকুর ঘরে প্রথমে একটা প্রদীপ দেওয়া হয়, তুলসী তলায় একটা দেওয়া হয়, বাইরের দরজায় একটা দেওয়া হয়, আর হাওয়ায় যাতে নিভে না যায় মাটির কমণ্ডলু ছিল, কমণ্ডলু। এখন তো চতুর্দিকে বাড়ি হয়েছে। 30-35 বছর পিছনের ইতিহাস, এই জায়গার ইতিহাস খুলুন, দেখবেন হয়তো মাঠের মাঝখানে একজন ছিল বা ছিলও না। প্রচণ্ড হাওয়া হতো, নিভে যাবে। কমণ্ডলুর ভিতরে করে ছোট্ট ছোট্ট প্রদীপগুলো নিয়ে তুলসী গাছের গোড়াতে, বারান্দায়, দূরে পুকুর পাড়ে এইভাবে ঘরকে আলোকিত করা হতো। কিন্তু এখন ইলেকট্রিসিটি চলে এসছে, তবুও প্রদীপ দেওয়া কেউ বন্ধ করবে? হরে কৃষ্ণ, দীনকৃষ্ণ প্রভুকেও আমার অন্তর থেকে প্রণাম জানাই। প্রভু, আপনি বললেন আগেকার যুগে প্রদীপ জ্বালানো হতো, অন্ধকার সন্ধ্যা আরতি দেওয়া হতো অন্ধকার নিবারণ করার জন্য। এখন কারেন্ট এসে গেছে, এখন সন্ধ্যা আরতি দেওয়ার কি মানে প্রয়োজন আছে? কেননা মানুষ, কারেন্ট এসে গেছে তারপরেও সন্ধ্যা আরতি দিচ্ছে। এখানে এইটা বুঝতে পারলাম না, আপনি কি বলতে চাইলেন আসলে একটু ক্লিয়ার করে বললে খুশি হতাম। আপনি বললেন এখন কারেন্টও এসে গেছে, তারপরেও মানুষ কি সন্ধ্যা আরতি দেওয়া বন্ধ করবে? মানে আপনি কি বলতে চাইছেন? আমি ছোট থেকেই আপনার ভীষণ একটা ভক্ত, বাট আমার যেন এখানটা কেমন কিছু একটু মনে হলো। একটু আপনি ক্লিয়ার করে বলে দিলে ভীষণ খুশি হব। আপনার চরণে আমার নিবেদন রইল। হরে কৃষ্ণ, জয় রাধে, সবার মঙ্গল হোক। আমি আশা করি আপনি আমার ভিডিও যদি কোনো দিন দেখেন, অবশ্যই একটু চেষ্টা করবেন যেন মানুষের ভক্তি থেকে ভক্তি না উড়ে যায়। আমি আপনার ভিডিও দেখে ভক্তিপথে এসেছি, তার জন্য আপনার চরণে আমার বিনম্র প্রণাম। হরে কৃষ্ণ। হ্যাঁ, তখনকার সময় কিন্তু যেটা বলছিলেন, তখনকার সময় এই প্রদীপ জ্বালানো হতো অন্ধকার নিবারণ করার জন্য, সন্ধ্যা দেওয়ার জন্য নয়। না, তখন সন্ধ্যা দেওয়ার জন্যই প্রদীপ নিবারণ করা হতো, সন্ধ্যা দেওয়ার জন্য প্রদীপ প্রজ্বলন করা হতো। বাট তখনও হারিকেন ছিল, তখনও এমনি ব্যবস্থা ছিল ঘরের ভিতরে অন্ধকার নিবারণ করার জন্য। কিন্তু আপনি কেন বললেন এই কথাটা? আপনার মানে আমি বুঝতে পারলাম না আপনার কথার ভঙ্গিমা। আমি আপনার ভিডিও ভীষণ ফলো করি, আপনি সহৃদয় মানুষ আমি জানি, কিন্তু এটা আমি বুঝতে পারলাম না। একটু যদি কৃপা করে একটু বুঝিয়ে দেন কোনো না কোনো ভিডিওতে, আমি খুশি হব এবং অনেক ভক্তবৃন্দও খুশি হবে। আপনার চরণে প্রণাম রইল, সবার মঙ্গল হোক, এটাই আমার প্রার্থনা। হরে কৃষ্ণ, হরি বল।